নমস্কার, আমি সন্ধ্যা। আজ আমি ফুলকপি দিয়ে একটি নতুন রেসিপি করব। সেই জন্য নিয়েছি আমি ফুলকপিটাকে গরম জলে, ফুটন্ত জলে ভিজিয়ে রেখেছি। এরপরে আমি এদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কুচিয়ে নেব। আর ফুলকপিটা কিছুক্ষণ ভেজানোর পরে আমি গ্রেটারের সাহায্যে এটাকে ঘষে নিয়ে পরে আপনাদের দেখাচ্ছি। ফুলকপিটা আমি ভাপিয়ে গ্রেটারের সাহায্যে কুড়িয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা একটা কুচি নিয়েছি, পেঁয়াজ, একটু আদা আর 2-3টে রসুনের কোয়া সব আমি কুচিয়ে নিয়েছি ধনেপাতা আর একটা ডিম। এবার আমি আস্তে আস্তে উপকরণগুলো দেব। প্রথমে আমি ডিম দিয়ে দেব। ডিমটা দেওয়ার পরে আমি পেঁয়াজ, আদা, রসুন কুচিটা দেব। তারপরে ধনেপাতাটা দেব। ধনেপাতা দিব। তারপরে আমি এক এক করে সব কিছু উপকরণগুলো দেব। এটা দিয়ে ভালো করে একটু মেখে নিয়ে তারপর আমি বাদবাকি উপকরণগুলো এবার আমি আস্তে আস্তে সব মশলাগুলো দেব। দিয়ে দিলাম আমি জিরের গুঁড়ো, দিয়ে দিলাম আমি ধনের গুঁড়ো, দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম একটু লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম লবণ, দিয়ে দেব একটু চালের গুঁড়ো, একটু কর্নফ্লাওয়ার, আর বেসন। এবার এটাগুলোকে ভালো করে মেখে দেখব যদি আমার একটু চালের গুঁড়ো বা বেসন লাগে তখন আমি সেটাকে নিয়ে নেব। এবার মোটামুটি উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু সামান্য চাট মশলা দেব। সামান্য একটু গরম মশলা, বেশি দেবো না, ধনেপাতা দিয়েছি তাই গরম মশলা দিলাম। এবার আরেকটু আমি চালের গুঁড়ো দিয়ে দেব। ব্যাস, আমার উপকরণ সব দেওয়া হয়ে গেল। এটাকে এবার ভালো করে মেখে নেব। মিশ্রণটি আমার ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দেব শুকনো খোলায় ভাজা একটু সাদা জিরে, আর দিয়ে দেব একটু কালো জিরে। এরপরে এটাকে ভালো করে মেখে আমি ফুলকপির পকোড়া তৈরি করব। পরে আবার আপনাদের কাছে ফিরে আসব। ভাজা হচ্ছে, আমি ভেজে নিচ্ছি ফুলকপির পকোড়াগুলো। ভাজা হয়ে গেলে তুলে আবার আপনাদের কাছে আমি ফিরে আসছি। আমার পকোড়াটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন, এখন আমার হাজব্যান্ডকে দেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে একটা লাইক, কমেন্টস, শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই নাও, কি গো, এই নাও, দাদাকেও দাও, তুমিও খাও, দাদাকেও দাও। দাদা খেয়ে দেখুন তো কেমন হয়েছে। দাদা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে তো? আচ্ছা, ঠিক আছে।